হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নর্মাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন। মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে জহির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা। হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নর্মাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ ডিগ্রি কলেজ রোডে অবস্থিত হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ। হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আশফাকুল আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আলহাজ মিজানুর রহমান, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ। বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, ব্যবসায়ীদের পক্ষে রোটা নিশান রহমান প্রমুখ। বক্তব্য শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মুয়াজ্জিন হাফেজ শাহ ইমরান এবং পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। হসপিটালের পরিচালক ইব্রাহিম খান রনি উপস্থাপনায় হসপিটালের বিশেষত্ব বিষয়ে ডাক্তার মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, যেসব পরীক্ষার জন্য আমাদেরকে ঢাকামুখী হতে হয়, এখন থেকে এই হসপিটালে বিএসসি প্যাথোলজিস্টের মাধ্যমে ওইসব পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত ও হরমোন পরীক্ষা এবং 24 ঘন্টা নর্মাল ডেলিভারি হবে। তিনি বলেন, এছাড়াও প্রতিনিয়ত ইকোকার্ডিওগ্রাম, ডায়াবেটিক ইউনিট ও ভ্যাকসিন সেন্টার, বিদেশগামীদের মেডিকেল চেক আপ সহ জরুরি সেবা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মিজানুর রহমান কাদেরী, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রচার সম্পাদক ইমামুল হাসান হেলাল, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ কাশেম সহ সমিতি ও হাজীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল সোহাগ, ডাক্তার শারমিন আক্তার, হসপিটালের পরিচালক বশির আহমেদ পাটোয়ারি, সৈফুল ইসলাম মাসুদ হুসাইন, শরীফুল ইসলাম মজুমদার, সুজন দেবনাথ, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, আরিফুর রহমান ও রুহুল আমিন অন্যান্য পরিচালক ও হসপিটাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, দয়া করে